আজকে আমরা ইতিকাফ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর জানব। যে ইতিকাফ কাকে বলা হয়, ইতিকাফ কিভাবে করবে, কোথায় ইতিকাফ করবে, কতদিন ইতিকাফ করবে এবং এই ইতিকাফের ফজিলতটা কি, এই বিষয়গুলো নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি যাতে করে এর থেকে অনেক কিছু আপনি জানতে পারেন। ইতিকাফ সম্পর্কে যে প্রশ্নগুলো আপনার মনে ঘুরপাক খাচ্ছে, ইনশাআল্লাহ ভিডিওটি দেখলে সব উত্তরগুলো আপনি পেয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে, অন্যরাও যাতে দেখে এরপরে আমল করতে পারে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ইতিকাফ এমন একটা ইবাদত, যে ইবাদতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইতিকাফ যে ব্যক্তি করবে, ইতিকাফ মূলত তিন প্রকার। তার ভিতরে সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ, যেটা রমজানের শেষ দশকে বসা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই রমজানের শেষ দশকে যে ইতিকাফ করবে সে নিঃসন্দেহে লাইলাতুল কদর পেয়ে যাবে। তো লাইলাতুল কদরের ফজিলতটা কি, আর ইতিকাফ তিন প্রকার কি কি, এটা আগে আমরা জেনে নেই, এক এক করে আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ইতিকাফ মূলত তিন প্রকার: ওয়াজিব, এরপরে সুন্নতে মুআক্কাদা কিফায়া এবং নফল বা মুস্তাহাব ইতিকাফ। ওয়াজিব বলা হয় এমন ইতিকাফকে যে ব্যক্তি কোনো বিষয়ের উপর মান্যত করলো যে আমার অমুক কাজটা যদি হাসিল হয়ে যায় তাহলে আমি সেই ক্ষেত্রে 10 দিন হোক, 15 দিন বা 3 দিন, 7 দিন, এমন নির্দিষ্ট কয়েক দিনের উল্লেখ করে। তো সেই ক্ষেত্রে সে ওই ইতিকাফে ওই কয়েকটা দিন যে উল্লেখ করেছে এই কয়েকটা দিন সে ইতিকাফ করবে। অর্থাৎ আমার একটা কাজ সম্পূর্ণ হলো যে আমার যদি আমি যদি অমুক কাজটা করতে পারি তাহলে আমি 7 দিনের জন্য ইতিকাফে বসবো। এখন আমার এই কাজটা সম্পাদন হয়ে গেছে, এখন আমার করণীয় হচ্ছে 7 দিনের জন্য ইতিকাফে বসা। এই যে মান্যত করেছি এটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ। 2 নম্বর হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া, যেটা রমজানের শেষ দশকে করা হয়। কবে থেকে কবে আপনি করবেন এটাও আমরা পরবর্তীতে বলছি। আর 3 নম্বর হচ্ছে নফল বা মুস্তাহাব ইতিকাফ। এটা নির্দিষ্ট কোনো দিন ক্ষণ নাই, আপনি যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো মাসে আপনি ইতিকাফ করতে পারেন। আবার সংক্ষিপ্তভাবে ইতিকাফ করা যায়। মসজিদে যেমন ইতিকাফের নিয়ত করে ঢুকলেন, নামাজ সম্পূর্ণ হলো, নামাজ শেষ করে বের হয়ে গেলেন, এতটুকু সময় আপনি মসজিদে অবস্থান করছেন, এটাকেও নফল বা মুস্তাহাব ইতিকাফ বলা হয়। অথবা কেউ রমজান ছাড়া অন্য কোনো সময় 3 দিনের জন্য বসলো, 1 সপ্তাহ, যে কয় দিনের জন্যই বসুক। ইতিকাফ মূলত এটাকে বলা হয় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট একটা স্থানে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইতিকাফ করা, অবস্থান করা মসজিদে, বা এমন জামে মসজিদ যেখানে জুমা পড়া হয়, এমন জামে মসজিদ যে 5 ওয়াক্ত নামাজ পড়া হয় এবং সাথে জুমা রয়েছে, এই সমস্ত মসজিদে ইতিকাফ করতেই হবে। এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ। তো এই ইতিকাফের ফজিলতটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন, ইতিকাফ করতে বলেছেন। যদি কোনো ব্যক্তি এই ইতিকাফ করে তাহলে সেই ক্ষেত্রে সে নিঃসন্দেহে 1000 বছরের চেয়েও যে একটা রাত রয়েছে, 1000 মাসের চেয়েও যে একটা রাত রয়েছে, এত গুরুত্বপূর্ণ একটা রাত, সেই রাত সে পেয়ে যাবে। সেটা কোন রাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হচ্ছে লাইলাতুল কদর। যে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা কদরের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে এই লাইলাতুল কদর এমন একটি রাত যে রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, যে রাতে 1000 মাসের চেয়েও উত্তম রয়েছে এই একটি রাত। একটা ইবাদত করলে 1000 মাস ইবাদত বন্দেগী করার সওয়াব পেয়ে যাবে, 1000 মাস ইবাদত বন্দেগী করার সওয়াব পেয়ে যাবে। এরপরে বলা হয়েছে যে এ রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার সাথী সঙ্গী অনেকগুলো ফেরেশতা, একদল ফেরেশতা নিয়ে জমিনে অবতরণ করেন এবং জমিনে ছড়িয়ে ছিটিয়ে যান। আর এ রাতে শুধু শান্তি আর শান্তি, যেটা ফজর পর্যন্ত বহাল থাকে। তো 3টা বৈশিষ্ট্য এখানে পাওয়া যায় যে এটা হচ্ছে কোরআন নাজিলের মাস, এই মাস রমজান মাস, এবং এই মাসের ভিতরে লাইলাতুল কদর রয়েছে যেটা শেষ দশকে, এবং সেই শেষ দশকে যে একটি রাত রয়েছে সেই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এবং এই রাতেই 1000 মাসের চেয়ে উত্তম যে কোনো ইবাদত বন্দেগী করলে 1000 মাসের চেয়েও বেশি নেকি আল্লাহ তাআলা দান করবেন। 1000 মাস ইবাদত বন্দেগী করার থেকেও আল্লাহ তাআলা বেশি নেকি তাকে দান করবেন। এবং এ রাতে ফেরেশতারা
জমিনে ছড়িয়ে ছিটিয়ে যায় এবং রহমত বরকত নিয়ে আসেন। এই রাতে ফেরেশতারা এমনভাবে ঘোরাফেরা করেন যে যেই সমস্ত যেখানে মানুষ ইবাদত বন্দেগী করে, দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে হোক, যে অবস্থায় ইবাদত বন্দেগী করে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকেন আর আল্লাহ তাআলা তাদের জন্য নেকি বর্ষণ করতে থাকেন। এজন্য অনেক গুরুত্বপূর্ণ এই রমজানের যে শেষ দশক, এই দশক এবং এই লাইলাতুল কদর। এ কারণেই বলা হয়েছে যে ব্যক্তি ইতিকাফ করবে রমজানের শেষ দশকে নিশ্চিতভাবে সে এই লাইলাতুল কদর পেয়ে যাবে। তো আমরা চেষ্টা করব রমজানের শেষ দশকে ইতিকাফ করার জন্য। আর ইতিকাফ কোথায় করব? ইতিকাফের বিষয় আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফ করো। তো এই জন্য মসজিদে ইতিকাফ করা শর্ত, সেটা হচ্ছে জামে মসজিদ। কোনো এলাকায় যদি কোনো জামে মসজিদে একজনও কোনো ব্যক্তি যদি ইতিকাফে না বসে, তাহলে পুরো এলাকা গুনাহগার হবে এই সুন্নতে মুআক্কাদা কিফায়া তরক করার কারণে। এই জন্য একজন বসলেও সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তো এখন ইতিকাফ আপনি কবে বসবেন? ইতিকাফে বসার রমজানে যে সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ, এটা হচ্ছে 20 রমজান মাগরিবের আগেই, অর্থাৎ আসরের পরপর মসজিদে প্রবেশ করতে হবে। সূর্য ডুবার আগেই সে মসজিদে প্রবেশ করবে 20 রমজান থেকে একেবারে শাওয়ালের চাঁদ দেখার আগ পর্যন্ত। যখন শাওয়ালের চাঁদ দেখা যাবে, অর্থাৎ ঈদের আগের দিন রাতে মাগরিবের পরে, এরপরে সে মসজিদ থেকে বের হতে পারবে, তাহলে তার ইতিকাফটা সম্পূর্ণ হয়ে যাবে। আর এই ইতিকাফের ফজিলত কি? এই ইতিকাফের প্রথম ফজিলতই হচ্ছে ওই যে লাইলাতুল কদর সে পেয়ে যাবে। 1000 মাসের চেয়ে উত্তম যে রাত, এই একটি রাত সে পেয়ে যাবে। অর্থাৎ সে একটি রাতে যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, 2 রাকাত নফল নামাজ পড়ে, তাহলে ওই 1000 মাস নফল নামাজ পড়ার নেকি সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাত্র 2 রাকাতে 1000 মাসের চেয়েও বেশি নেকি পেয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন। তাহলে এই ইতিকাফটা আমরা করব রমজানের 20 রমজানের একেবারে মাগরিবের আগে মসজিদে প্রবেশ করব। এরপরে যখন শাওয়ালের চাঁদ দেখা যাবে, চাঁদ দেখার পরে আমরা মসজিদ থেকে বের হতে পারবো। এরপরে এই ইতিকাফের আরো ফজিলত কি রয়েছে? যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, সে 2টি কবুল হজের সওয়াব পাবে, 2টি উমরা করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বর্তমানে একটা হজ করতে গেলে কমপক্ষে 7-8 লাখ টাকা খরচ হয়ে যায়। তাহলে চিন্তা করেন যে 2টা হজ করতে গেলে আপনার কমপক্ষে 14 থেকে 15 লাখ টাকা খরচ হবে, এবং সেই হজ কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই। এজন্য বিনা টাকায় যদি আপনি এমন হজের সওয়াব পেয়ে যান, এর থেকে আর কি উত্তম হতে পারে? এরপরে 2টি উমরা করার সওয়াব পেয়ে যাবেন, সবগুলো কবুল হজ কবুল উমরার সওয়াব পেয়ে যাবেন। এর ফজিলত আরো শেষ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই ইতিকাফ করবে, সে ইসলামী যে সমস্ত রাষ্ট্র রয়েছে, এই ইসলামী রাষ্ট্রের সীমানা যারা পাহারা দেয়, 40 দিন পর্যন্ত পাহারা দেওয়ার যে নেকি, আল্লাহ তাআলা সেই নেকি দান করবেন। অর্থাৎ যে ব্যক্তি ইসলামিক রাষ্ট্র সীমানা পাহারা দেবে 40 দিন, তাকে একেবারে নিষ্পাপ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে যে আপনি যদি এই ইতিকাফের শেষ 10 দিন মসজিদে অবস্থান করেন ইতিকাফের নিয়তে, তাহলে সেই ক্ষেত্রে আপনি নিষ্পাপ হয়ে যাবেন। 2টি কবুল হজের সওয়াব পাবেন, 2টি উমরার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আর লাইলাতুল কদর পেয়ে গেলে তো আপনি স্বাভাবিকভাবে ওই রাতে যে ইবাদত বন্দেগী করবেন, 1000 মাস করার থেকেও বেশি নেকি আপনি পেয়ে যাবেন। তো এই জন্য আমরা চেষ্টা করব এই রমজানের শেষ দশকে মসজিদে ইতিকাফ করার জন্য। ইতিকাফে কি কি করা যাবে, কি কি করা যাবে না? ইতিকাফে আপনি এই 10 দিনে মসজিদে যে আঙিনা, বিনা কারণে সে আঙিনার বাইরে যেতে পারবেন না, মসজিদেই থাকবেন। মসজিদে প্রয়োজনের জন্য মোবাইলে কথা বলা যায়, জরুরি যেগুলো আপনি নিজে বুঝেন, এছাড়া বাড়তি কোনো কাজ করা যাবে না। এছাড়া মসজিদের বাইরে যদি আপনার এমন হয় যে মসজিদে খাবার দেওয়ার মতো কেউ নাই, আপনার বাড়ি থেকে খাবার নিয়ে আসতে হবে নিজে নিজে গিয়ে, তাহলে সেক্ষেত্রে আপনি যেতে পারবেন, যে কারোর সাথে কোনো প্রয়োজন ছাড়া কথা না বলে খাবারটা নিয়ে বা খাবার খেয়ে আপনি আবার মসজিদে প্রবেশ করবেন। এছাড়া অন্য কোনো কাজের জন্য বাজারে গেলেন বা বিভিন্ন জায়গায় গেলেন, তাহলে আপনার ইতিকাফ নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। এজন্য এই ইতিকাফের নিয়ত এইভাবে করে আপনি রমজানের 20 রমজানের মাগরিবের আগে, সূর্য ডুবার আগে মসজিদে প্রবেশ করবেন, এবং শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে, চাঁদ দেখার পরে আপনি মসজিদ থেকে বের হতে পারবেন। এইভাবে আপনি ইতিকাফটা পূর্ণ করতে পারবেন।